ইয়ো গাইস, কেমন আছো তোমরা? আজকে আবারও চলে আসলাম আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডে। আজকে আমরা করতে যাচ্ছি আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডে একটা অটোমেটিক হুইট ফার্ম, যেটাতে আমরা অটোমেটিক সব হুইটগুলো পাবো। তো আজকের ভিডিওটা অনেক মজাদার হতে যাচ্ছে। তো আজকের ভিডিও শুরু করার আগে সবাইকে বলে রাখি, প্রথমে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি ক্লিক করে দিবে এবং লাইকের বাটনটাও ক্লিক করে দেবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো, এখন রাত হচ্ছে, সবাই ঘুমিয়ে পড়ি। আমার ওয়ার্ল্ডে খালি রাতই হতে থাকে, কখনো মানে সবসময় সকাল থাকেই না, খালি রাতই হয়। তো চলো, আজকের ভিডিওটার প্রথম গোল হলো আমাদের যে জায়গাটা আছে জায়গাটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার জন্য আমাদের লাগবে শাওয়াল। এখন শাওয়াল বানানোর জন্য লাগবে হলো কী যেন লাগবে ওরা, কবলস্টোন নিতে চাচ্ছি আমি। কবলস্টোন দিয়ে একটা মানে দুটা শাওয়াল বানাতে হবে, তাতে একটা ভাঙে গেলে আরেকটাতে করতে পারি। তো দুটা শাওয়াল বানিয়ে আনি। এখানে ডায়মন্ডের রুটি আসলে ডায়মন্ড সার্চ করছিলাম, তো তো এখন দুটো পিকে মানে কী বলি শাওয়াল বানিয়ে আনি। শাওয়াল দিয়ে এখন এই জায়গাটুকু পরিষ্কার করি। তো আমাদের এরিয়াটা পরিষ্কার হয়ে গেছে। এখন এই এরিয়াতে আমাদের যে ফার্মটা আছে, ফার্মটা বানানোর একটা ব্লুপ্রিন্ট বানাই তোমাদের সাথে দেখা করতেছি। মূলত এই জায়গাটা হবে 7x7-এর। তো যদি কেউ বানাতে চাও আমার এই ইনস্ট্রাকশনগুলো ফলো করে বানাতে পারবে। তো আমাদের প্রথম লেয়ারটা বানানো শেষ। এখন এরকম আরও 3টা লেয়ার বানাতে হবে, যেটা বানিয়ে তোমাদের সাথে দেখা করতেছি বা এটার একটা টাইম ল্যাপস বানাচ্ছি। টাইম ল্যাপসগুলো দেখতে থাকো। আমাদের বেসটা বানানো শেষ, মানে যেখানে উইডগুলো বড় হবে ওই জায়গাটা বানানো শেষ। এখন এটার আউটলাইন করার জন্য কিছু উড লাগবে, সেই উডগুলো কাটার একটা টাইম ল্যাপস। তো এখন আমাদের প্রায় সব উড কাটা শেষ, মানে উড কাটা শেষ। তো এখন রাত হচ্ছে, ঘুমায় পড়ি। এক সেকেন্ড, একটা কথা মনে পড়লো। সেদিন যে এই ঘরটা বানাইতেছিলাম তখন কিছু চেরি ব্লসমের উড কাটছিলাম, এই তো আছে, চেষ্টাই ছিল। তো এই উডগুলো দিয়ে আমরা সাইডের আউটলাইনগুলো করে নিই। আমাদের আউটলাইনগুলো সব করা শেষ, কিন্তু এখন যে আউটলাইনের সাইড দিয়ে মানে প্রথমে উপরে যে অবজারভার ডিসপেন্সার বসবে উপরে। তো উপরে ডিসপেন্সারগুলো দিতে হবে এবং ডিসপেন্সারের সাইডে মানে নিচে ওখানে হপার বসবে। কারণ হপার আর ডিসপেন্সারের জন্য কিছু আয়রন লাগবে, সেই আয়রনগুলো নিচে মাইন করতে যেতে হবে। তো চলো নিচে মাইন করতে যাই। তো ব্রো, আমরা নিচে যাইতেছিলাম আয়রন এবং রেডস্টোন কালেক্ট করতে, কিন্তু এখানে কি পেয়ে গেলাম, এমরেল ওর, যেটা অনেক রেয়ার হয়, কিন্তু এটা আমাদের জন্য রেয়ার নয়। তো আমরা এখন মানে রেডস্টোন পেয়ে গেছি। এখানে তো অনেকগুলো রেডস্টোন আছে, দেখি এখান থেকে কয়টা পাই। মানে আমাদের রেডস্টোন লাগবে সাইডের আউটলাইনের মানে রেডস্টোন সিগন্যাল দিতে, কিন্তু কয়টা পাইলাম ভাই? 27টা পাইছি। বেশি মানে কমও না বেশিও না, এনাফ। আরোগুলো দেখা করছে তোমাদের সাথে।
ভাই আমরা এখানে রেস্টন মাইন করতে আইছিলাম, কিন্তু এখানে রেস্টন আছে, এখানে আয়রন আছে, আর এখানে এমেথিস্ট জিওড আছে। মানে এক জায়গাতে তিনটা জিনিস পেয়ে গেছি। তো আগে এগুলা মাইন করে আনি। এখানে আয়রন আছে, একটা আয়রন মাইন করে নিলাম, এবং উপরে দুইটা মানে রেডস্টোন ওর আছে, সেগুলা মাইন করে আনি। কিন্তু আমরা এখানে সাইডে কি দেখতে পাচ্ছি, চকচক করতেছে। তো চলো দেখে আসি ওটা কি। ও ভাই ডায়মন্ড পেয়ে গেছি। ও এই জায়গায় ডায়মন্ড পেয়ে গেছি। মানে আমি ডায়মন্ড মাইন করতে আইছিলাম না, কিন্তু ডায়মন্ড পেয়ে গেছি কটা এখানে, একটা, বেশি না কিন্তু এনাফ। এটাই আমাদের জন্য এখনকার জন্য এনাফ। এখন কিছু আয়রন মাইন করার টাইম ল্যাপস তোমাদের সাথে শেয়ার করতেছি, দেখো। তো গাইজ আমরা এতক্ষণে মাইনিং করে 45টা আয়রন এবং এক্সট্যাগ এবং 6টা রেডস্টোন পেয়ে গেছি, যেটা এখনকার জন্য আমাদের জন্য এনাফ। তো এখন আমরা উপরে যাব, উপরে যা তোমাদের সাথে দেখা করতেছি। তো উপরে এই মুহূর্তে দেখতে পাচ্ছ রাত হচ্ছে। আমি তখন বললাম না আমার ওয়ার্ল্ডে খালি রাতই হয়, কোনোদিন সকাল আমি পাই না, কারণ কিছু জানি না। তো ঘুমায় পড়ি, ঘুমায় পড়ে আমাদের যে আয়রনগুলো নিয়ে আসছি সেগুলো স্মেল্টে লাগাই দিই। তো আমাদের ডিসপেন্সার বানানো লাগবে এখন, যেটা ফার্মের জন্য লাগবে। সেই ডিসপেন্সার বানানোর জন্য লাগে হলো রেডস্টোন লাগে আর একটা বো লাগে। সেই আমাদের লাগবে 2টা ডিসপেন্সার। তো আমাদের বো আমরা স্কেলিটন থেকে যদি পাই তাহলে বো হবে, কিন্তু এই স্কেলিটন বো দিল না আমাদের। কিন্তু পিছিয়ে আসছে আমার হলো স্পাইডার। স্পাইডার দিতে দেয় নাকি? এই তো স্পাইডার এদের দিয়ে দিচ্ছে, স্পাইডার আমাদের স্ট্রিং দিয়ে দিচ্ছে। তো তোমাদের সাথে আরও কিছু স্ট্রিং কালেক্ট করে দেখা করতেছি। ফাইনালি আমাদের স্ট্রিংগুলো কালেক্ট করা শেষ, 12টা স্ট্রিং হয়েছে। সেটা দিয়ে আমাদের 2টা বো বানানো লাগবে। এখন বো বানানোর জন্য লাগবে হলো ওই আমার ইনভেন্টরিতে এত সব ময়লাগুলোকে ফালাই দিই। তো এখানে যেসব ময়লা আছে এগুলো মানে যেসব কুড়া বলে, সেগুলো ফালাই দিই। এগুলা এগুলা দরকার নেই, এগুলা দরকার নেই, এগুলাও দরকার নেই। তো নিচে এটাও দরকার নেই, এটাও দরকার নেই, এগুলাও হয়েছে। এখন আমাদের লাগবে, স্টিক লাগবে। স্টিকগুলো বানিয়ে নিই। স্টিকগুলো হয়ে গেছে, স্টিকগুলো বানানো হয়েছে। তো স্টিকগুলোতে 2টা বো বানাইছি, এখন 2টা বো দিতে হবে। এখন বো দিয়ে আমাদের লাগবে হলো কি জানো রেসিপি ভুলে গেছি। তো রেসিপিটা সার্চ দিয়ে আনি। ডিসপেন্সার এই তো কবলস্টোন লাগবে। কবলস্টোন আমার কাছে নাই, কবলস্টোন মাইন করতে যেতে হবে। আমাদের বো বানানো শেষ। তো চলো ডিসপেন্সারটা বানাই নিই। এদের ডিসপেন্সার বানানো হয়ে গেছে, 2টা লাগবে আমাদের। তো 2টা ডিসপেন্সারও বানানো শেষ। তো এই জায়গাতে আমাদের ডিসপেন্সারগুলো প্লেস করতে হবে। এই জায়গায় একটা অ্যান্ড এই জায়গায় একটা, এটার কম্বিনেশন ঠিক হচ্ছে না। তো এখান থেকে তুলে নিয়ে 2টা ফাঁকা দিই, এবং এখানে 3টা হয়ে যাচ্ছে। তো এখানে 2টা ফাঁকা দিয়ে দিই। এই তো এখানে ঠিক আছে, কিন্তু এবার তো একটা হয়ে গেল। একটা হয়ে গেছে এখানে। তো সাইডে এখানে একটা নিচে পড়ে গেল, আবার ঝামেলার সব শেষ নাই।
নিচে থেকে তুলে নিয়ে আসি, উপরে দিতে হবে। তো এখন আমাদের বানানো লাগবে হপার বানানোর জন্য আমাদের এখানে যে আয়রনগুলো সিমেন্টে লাগাইছিলাম সেই আয়রনগুলো নিয়ে আনি। এখানে 4টা হয় নাই, এখানে 4টা দিয়ে দিই, এখানে 2টা হয় নাই। তো আমাদের কাছে এখন 39টা আছে, 39টা দিয়ে আমাদের এখন হপার বানাতে হবে। তো আমাদের এখন এই জায়গাতে প্লেস করতে হবে। এখানে 2টা হপার কম আছে, কিন্তু যেগুলো আয়রন স্মেল্ট হচ্ছে সেগুলো এখানে লাগিয়ে দেওয়া যাবে। এখানে একটা মানে 2টা এখানে, আর ওই সাইডে 2টা। তো এই 2টাকে ঠিক করতে হবে। তো এখন আমাদের রেস্টোন দিয়ে সাইডে সিগন্যালগুলো কানেক্ট করে দিতে হবে। এখন এই ডিসপেন্সারগুলোর মধ্যে আমাদের ওয়াটার বাকেট ভরে দিতে হবে। সেই ওয়াটার বাকেটগুলোর মধ্যে ভরে দিই। তো গাইজ, অবশেষে আমাদের এই ফার্মটা কমপ্লিট হলো। এই আগের 1 ঘন্টা ধরে আমার এই ফার্মটা কমপ্লিট করার চেষ্টায় আমি আছি, কিন্তু হচ্ছিল না। বারবার এক জায়গায় কম আসছিল, এক জায়গায় বেশি ছিল। তো অবশেষে এখন ঠিক হয়ে গেছে। তো তোমাদের এখন চালিয়ে দেখাচ্ছি। এই তো উপর থেকে এখন চলে আসতেছে, সাইডে পড়ে গেল। তো সমস্যা নেই, এটা আবার ঠিক করতে হবে। সাইডে পড়ে গেছে, এখন সাইড থেকে তুলে আনতে হবে। দেখি তো হপারের মধ্যে এখন চেস্টের মধ্যে আছে নাকি। এই হপারের মধ্যেও তো যায় নাই, এটা আরেকটা সমস্যা সৃষ্টি হয়ে গেল। তো চলো এটা ঠিক করতে হবে, কিন্তু আমাদের এখন ম্যানুয়ালি সাইড থেকে সকল উইডগুলো কালেক্ট করতে হবে। তো উইডগুলো কালেক্ট করে দেখি তো আমার না, চেস্টের মধ্যে তো যায় না। এখানে এখন যদি এভাবে ফালাই দিই আমি, মানে ইনভেন্টরি থেকে যদি এভাবে ধরে ফালাই দিই, তো আমাদের চেস্টের মধ্যে যাবে, নিচে দেখতে পাবো। তো চেস্টের মধ্যে আসতেছে, হ্যাঁ আসতেছে। তো এটা আমার আরেকটু ঠিক করতে হবে। তো সো গাইজ, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করতেছি। এই ভিডিওটা মেক করতে অনেক কষ্ট হয়েছে, তো সেই কষ্টের জন্য তোমরা একটা লাইক করে দিতে পারো, কিন্তু লাইকের সর্বোচ্চ আগে আমাদের লাগবে একটা সাবস্ক্রাইব, কারণ আমরা সেই 17 সাবস্ক্রাইবারে সেই আজ থেকে 2 মাস আগে পড়ে আসি, আমাদের একটা সাবস্ক্রাইবারও বাড়ে নাই। তো সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবে। তো এই নেক্সট ভিডিওতে আমরা আমাদের ডায়মন্ড আর্মারটা কমপ্লিট করব। আমরা একটা ডায়মন্ড আজকেই পেয়ে গেছি, কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আরেকটা মানে ফুল ডায়মন্ডের আর্মার কমপ্লিট করব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামী পরশুতে মনে হয় ভিডিও ছাড়বো না আরেকটা। তো সেটার জন্য অপেক্ষা করতে থাকো এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।